নমস্কার। আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমি তাঁরই জীবন কথা সংক্ষেপে আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। ইংরেজ রাজত্বে পরাধীন ভারতবর্ষ তাহার জাতীয় আদর্শ বিস্মৃত হইয়া পরের অনুকরণে মাতিয়া উঠিয়াছিল। সে তাহার ধর্ম ভুলিয়াছিল, সংস্কৃতি ভুলিয়াছিল, আচার আচরণ পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু ভুলিয়া ইংরেজ জাতির অন্ধ অনুকরণ করিয়া আদর্শহীন একটি হতভাগ্য জাতিতে পরিণত হইতেছিল। এমন সময় আসিলেন মহাসন্ন্যাসী বিবেকানন্দ। তিনি বজ্রকণ্ঠে এই অধঃপতিত জাতিকে পরের অনুকরণ ত্যাগ করিয়া নিজের জাতীয় আদর্শে উদ্বুদ্ধ হইয়া উঠিয়া দাঁড়াইবার জন্য ডাক দিলেন। সমগ্র জাতি সেই ডাকে সাড়া দিল। 1863 সাল কলিকাতায় সিমলার বিখ্যাত দত্ত পরিবার। পিতা বিখ্যাত আইন ব্যবসায়ী বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী। বিবেকানন্দের বাল্যনাম ছিল নরেন্দ্রনাথ। বীরেশ্বর শিবের কৃপায় নরেন্দ্রনাথকে লাভ করিয়াছিলেন বলিয়া জননী ভুবনেশ্বরী তাহার নাম রাখিয়াছিলেন বীরেশ্বর, ডাকনাম বিলে। শৈশবে নরেন্দ্রনাথ অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছিলেন। শৈশব হইতেই তিনি কোনো রকম কুসংস্কারে বিশ্বাস করিতেন না। প্রতিটি নিষেধকে তিনি যাচাই না করিয়া ছাড়িতেন না। এইভাবে অতি অল্প বয়সেই তিনি সাধারণ বালকদের মধ্যে অসাধারণ হইয়া উঠিয়াছিলেন। দুরন্ত নরেন্দ্রনাথকে শান্ত করিবার একটি উপায় জননী ভুবনেশ্বরী আবিষ্কার করিয়াছিলেন। শিব নাম উচ্চারণ করিলেই নরেন্দ্রনাথের সকল দুরন্তপনা কোথায় অন্তর্হিত হইত। আর ছিল নরেন্দ্রনাথের ধ্যানের নেশা। বালক বয়সেই ধ্যানে একবার ডুবিয়া গেলে তাহার আর বাইরের জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান থাকিত না। একবার ধ্যানমগ্ন নরেন্দ্রনাথ একটি বিষধর সাপের উপস্থিতিও অনুভব করিতে পারেন নাই। এদিকে মেট্রোপলিটন স্কুল হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া নরেন্দ্রনাথ জেনারেল অ্যাসেম্বলিজে বর্তমান স্কটিশ চার্চ কলেজে ভর্তি হইলেন। সেখান হইতে যথাসময় তিনি বিএ পাশ করিলেন। আবাল্য ব্যায়াম, খেলাধুলো এবং সঙ্গীত চর্চার প্রতি ছিল তাহার প্রবল আকর্ষণ। ঈশ্বরের প্রতি অনুরাগ তাহার অত্যন্ত প্রবল ছিল। কলেজে পড়িবার সময় তাহার ঈশ্বরানুরাগ অত্যন্ত প্রবল হইয়া ওঠে। সেই সময় এক হিতৈষী ব্যক্তি তাহাকে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট যাইবার জন্য উপদেশ দেন। নরেন্দ্রনাথ ইতিমধ্যে ব্রাহ্ম সমাজে যাওয়া আসা শুরু করেন, কিন্তু এইবার একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার এক ভক্তগৃহে পদার্পণ করিলে সুকণ্ঠ নরেন্দ্রনাথের ডাক পড়িল তাহাকে গান শুনাইবার জন্য। শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রনাথ উভয়ের সাক্ষাৎ হইল। চুম্বক যেমন করিয়া লোহাকে আকর্ষণ করে, শ্রীরামকৃষ্ণের দিব্য ব্যক্তিত্ব ও তাহার সরল ব্যবহার তাহাকে গভীরভাবে আকর্ষণ করিতে লাগিল। তিনি অবশেষে তাহার শিষ্যত্ব গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর তিনি সন্ন্যাস গ্রহণ করিলেন। নাম গ্রহণ করিলেন বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ এইবার এই অধঃপতিত ভারতবর্ষের হিন্দু ধর্মের প্রচারে মনোনিবেশ করেছিলেন। তিনি সমগ্র ভারত পরিভ্রমণ করিয়া জাতিকে অভিমন্ত্রে অর্থাৎ শক্তি, সাহস ও নির্ভীকতার মন্ত্রে উদ্বুদ্ধ হইতে ডাক দিলেন। ডাকিয়া বলিলেন, ভীরুতা পরিহার করিয়া উন্নত মস্তকে উঠিয়া দাঁড়াইতে হইবে, অন্ধ কুসংস্কার ত্যাগ করিতে হইবে, জাতিভেদ মিথ্যা, অস্পৃশ্যতা ভুল, সকল মানুষই এক, বিদেশির অনুকরণ নয়, স্বদেশের আচার আচরণ ও পোশাক পরিচ্ছদ গ্রহণ করিতে হইবে। 1893 সালে আমেরিকায় অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের বিজয় পতাকা উড়াইয়া দিয়া তিনি সগৌরবে স্বদেশে ফিরিয়া আসিলেন। বহু বিদেশি গুণী ব্যক্তি তাহার শিষ্যত্ব গ্রহণ করিলেন। 1897 সালে তিনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করিলেন।
শ্রীরামকৃষ্ণের জীবকে শিবজ্ঞানে পূজা করিবার নির্দেশকে তিনি এইভাবে মূর্ত করিয়া তুলিলেন। তারপর 1902 সালে মাত্র 39 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। জাতিভেদহীন বলিষ্ঠ ভারত গঠনই ছিল তাহার ব্রত। আজ তাহার বাণী সমগ্র বিশ্বে ছড়াইয়া পড়িয়াছে। বাঙালি কবি সত্যেন্দ্রনাথ দত্ত গাহিলেন, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়। কেবল ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীতেই আজ বীর সন্ন্যাসী বিবেকানন্দের আসন পাতা। নমস্কার।